এইচএসসি 26 ব্যাচ তোমার পড়াশোনা এবং ফিজিক্স এই দুইটার অবস্থায় মোটামুটি খারাপ। এটা তুমি অস্বীকার করতে পারবে না, এবং যারা অস্বীকার করতে পারবে না তারা এই ভিডিওটা দেখো। বিষয়টা হচ্ছে মাত্র 30টা দিন তুমি আমার সময় দাও, এবং তুমি আমাকে জাস্ট 15 থেকে 16টা ঘন্টা জাস্ট সময় দিবা। ঠিক আছে? তুমি এক মাসে 15 থেকে 16টা ঘন্টা তোমার জীবন থেকে জাস্ট আমার দিবা। আমি তোমার ফিজিক্সের কামব্যাক আমি তোমাকে করে ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? আসো পুরো ব্যাপারটা খুলে বলি। দেখো, বিষয়টা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষাটা সেটা জুনে হোক, জুলাই হোক বা আগস্টে হোক, ঠিক আছে, আমরা জুন জুলাই হিসেবে চিন্তা করতেছি। তো তুমি যদি এখন ঠিক নিজেকে গুছিয়ে নিতে না পারো, তাহলে সবচেয়ে বড় মারা যেভাবে খাবা সেটার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো। ঠিক আছে? মানে তুমি যদি এইটাকে পুরোপুরি কামব্যাক না করতে পারো, তোমার কামব্যাকের মাসটা যদি নভেম্বর থেকে যদি না হয়, আমি ধরলাম অক্টোবরের অর্ধেক মাস চলে গেছে, নভেম্বর থেকে আমি চিন্তা করলাম, তুমি যদি নভেম্বর থেকেও যদি সিরিয়াস না হও, ভবিষ্যতে বড় রকমের একটা মারা খাবা, এইটা মোটামুটি কনফার্ম। ঠিক আছে? তো আসো প্রথমত আমরা একটু মানে সুনির্দিষ্ট একটা প্ল্যান করি যে কিভাবে আসলে ফিজিক্সে কামব্যাক দেওয়া যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আসো, ফিজিক্সে আমার প্রয়োজন কি? এ প্লাস। তো ফিজিক্সে যদি আমি এ প্লাস পেতে চাই, তাহলে আমার কি চিন্তা রাখা উচিত, কিভাবে আগানো উচিত? ফার্স্ট অফ অল, তোমার ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে অন্তত 4টা চ্যাপ্টার সিলেক্ট করা, সেকেন্ড পার্টেরও 4টা চ্যাপ্টার আগে সিলেক্ট করা। যেহেতু সেকেন্ড পার্ট তুমি এখন চলমান কোর্সে রয়েছো, মানে তুমি পড়তেছো, বাট ফার্স্ট পার্ট কিন্তু আর পড়ো নাই, সেই যে টেবিলে রেখে দিছো আর হয়তো আর দেখো নাই, বা কোনো কারণে সেটা তুমি খুলেও নাই। তো এই যে তোমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষাটা তুমি দিবা বা টেস্ট পরীক্ষা যখন দিতে আসবা, তোমার কিন্তু 2টা সাবজেক্টিভ পরীক্ষা দেওয়া লাগবে। তো তুমি যদি এখন কামব্যাক করার জন্য যদি প্রিপারেশনটা না ভালোভাবে নিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি একেবারেই, কি বললাম, একেবারেই মারা খাবা। আচ্ছা, এবার আসো, আমার প্ল্যান হচ্ছে যে প্রথম পত্র, আমি একটু প্রথম পত্র নিয়ে আগে কথা বলি, যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে তোমার মানে সবার আগে উচিত অন্তত 3টা চ্যাপ্টার এমন ভাবে পড়া, মোট 4টা চ্যাপ্টার প্রিপারেশন নেওয়া, 3টা চ্যাপ্টারে তুমি যেন 3/30 মার্ক পাও। কারণ তোমার প্রয়োজন এ প্লাস, ভালো করে বুঝো। তুমি যদি 3টাতে 10 করে পাও, তাহলে তুমি কিন্তু 30 পাচ্ছ, ভালো করে বুঝো। এবং বাকি 2টা আমি ধরলাম তুমি খুব ভালো করে লিখতে পারলা না, যে বাকি 2টা তোমার হচ্ছে যে আছে, প্রশ্ন আছে, তো সেখানে আমি 10 ধরলাম, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তুমি কিন্তু 40 মার্ক পেয়ে যাচ্ছ অনায়াসে। এবার এমসিকিউতে তুমি যদি 15 পাও, 15 পাইলে তোমার হচ্ছে 55, ভালো করে বুঝো। 40 আমি যদি ধরলাম, তুমি এমসিকিউতে 15 তো 15 পাইছো, তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 55। ঠিক আছে? এবার প্র্যাকটিক্যালে কিন্তু মার্ক হচ্ছে 25, তো ম্যাক্সিমাম 25 মার্কই দিয়ে দেয়। তারপরে তুমি 55 + 25 হিসাব করলে কিন্তু 80 পাওয়া যাচ্ছ। হোয়াট এভার, সেটা যেটাই হোক, 80, 81, 82 তুমি যেটা পাও, তুমি যদি এমসিকিউ একটু বেশি বাড়াও তাহলে আরো ভালো পারবা। এমসিকিউ যদি তুমি আর একটু বাড়াও তাহলে কিন্তু তুমি আরো এ প্লাস ইজিলি পাবা। তো সেটা মানে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই 3টা চ্যাপ্টার তুমি আগে কি কি সিলেক্ট করবা। আমি বারবার বলছি যে সবার আগে তোমার সিলেক্ট করতে হবে হচ্ছে গতিবিদ্যা। ঠিক আছে? এই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে আসছে, যা মিলায় নিও 100%। ঠিক আছে? এখন তো তুমি গতিবিদ্যা অধ্যায় কিছুই পড়ো নাই, গতিবিদ্যাতে কিছুই পড়ো নাই। আচ্ছা, আসতেছে, কোনো সমস্যা নেই। এরপরে আসো, গতিবিদ্যা যদি পড়ো, এরপর তোমাকে পড়তে হবে তরঙ্গ। ঠিক আছে? আমি কেন এই 2টা অধ্যায়ের কথা বলতেছি, এই 2টা এতদিন শর্ট সিলেবাসের বাইরে ছিল, এখান থেকে যে প্রশ্ন করবে এটা 100% বলা যায়। গতিবিদ্যা, তরঙ্গ। ঠিক আছে? এবার এর সাথে তুমি কি করবা? এর সাথে তুমি অবশ্যই ভেক্টর অধ্যায়টা সিলেক্ট করবা। ভেক্টর অধ্যায়টা অনেক বড়, বাট পড়ে শান্তি, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন তুমি কমন ইজিলি পাবা। এই 3টা তোমার ভালো করে পড়াই লাগবে। মানে 30 দিনের প্ল্যান দিচ্ছে, মানে এমন না যে কোনো জাদু করে দেবো তুমি না পড়ে আবার পাশ করে যাবা, বা না না পড়ে তুমি এ প্লাস পাবা, ব্যাপারটা কিন্তু এরকম নাই। পড়তে হবে, আগে ভালো করে শুনো। গতিবিদ্যা, তরঙ্গ, ভেক্টর, এই 3টা অধ্যায় তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এরপরে আরো একটা চ্যাপ্টার তোমার পড়ে রাখা উচিত। তুমি যদি মনে করো যে তোমার কাছে এখন কঠিন অধ্যায়গুলো কঠিন লাগতেছে, তাহলে সবচেয়ে ভালো একটা প্ল্যান হচ্ছে আদর্শ গ্যাস। এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন হয়। সো আদর্শ গ্যাস এটা কিন্তু সহজও আছে মোটামুটি। হ্যাঁ, আদর্শ গ্যাস বা পদার্থের গাঠনিক ধর্ম, আমি মনে করি আদর্শ গ্যাসটা বেশি সহজ। আচ্ছা, তো এবার আসো গতিবিদ্যা। তো গতিবিদ্যার যদি তুমি প্রিপারেশনটা নাও, তাহলে তুমি এখান থেকে 100% একটা মার্ক অলরেডি কমন পেয়ে বসে আছে, একটা কোশ্চেন। এখন আসলে গতিবিদ্যা কই পাবো? গতিবিদ্যা আমার চ্যানেলে ওয়ান শট ক্লাস পাবো, তোমাদেরকে টার্গেট করে শুধুমাত্র আমি বানিয়েছি। তো এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে আমার গতিবিদ্যা ওয়ান শট ক্লাসটা, এই যে দেখো ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি, তো তুমি এই ক্লাসটা যদি কমপ্লিট করতে পারো,
তুমি 100% তোমার এইচএসসি পরীক্ষার আগে পর্যন্ত তোমার সবকিছু কভার হয়ে গেল। সো গতিবিদ্যার ওয়ান শট তুমি এটা কিন্তু শেষ করতে পারো। এখানে আমি কি করছি, সিকিউ সহকারে সমাধান করে দিয়েছি, এমসিকিউটা আমি এখনো নিয়ে আসি নাই, পরে নিয়ে আসবো। সো গতিবিদ্যা ওয়ান শটটা দেখলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আমার ইচ্ছা যে সবই আস্তে আস্তে দেওয়ার। আপাতত তুমি গতিবিদ্যা ওয়ান শটটা শেষ করে ফেলো, কারণ তোমাকে আগে আগে পুরাতন পড়াটা রিক্যাপ করতে হবে। তুমি যদি এটা রিক্যাপ এখন না করতে পারো তাহলে কিন্তু একেবারে বড় রকমের একটা ধরা খায়া যাবা। কথা কি বুঝতে পারছো? তাহলে এই ওয়ান শটটা দেখে নিও, আই থিঙ্ক তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা আদর্শ গ্যাস বা কাজক্ষমতা যেটা আপাতত আমরা এই তিনটা চ্যাপ্টারকে রিক্যাপ করবো। তার মধ্যে দেখো গতিবিদ্যার ওয়ান শটটা দিয়ে দিছি, এটা দেখলে ইনাফ। বাকি তরঙ্গ ভেক্টর আসতেছে ইনশাল্লাহ, খুবই দ্রুততার সাথে আমি দিয়ে দিব। তো তোমার জার্নিটা হবে নভেম্বরের 1 তারিখ থেকে। তোমার জার্নিটা হবে নভেম্বরের 1 তারিখ থেকে একেবারে সুন্দর করে নিজেকে প্রিপেয়ার করা। তো নভেম্বরের 1 তারিখ থেকে তুমি যদি ডিসেম্বর পর্যন্ত টার্গেট করো, আর তুমি যদি মাত্র 3টা অধ্যায়কে টার্গেট করো, দেখো তোমার কিন্তু ফার্স্ট পার্টের রিক্যাপটা চলে গেল, আর কোনো সমস্যা থাকে না। ফাইনাল পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেছে, তারপরে তুমি আরো পরে 3টা অধ্যায় কিন্তু ইজিলি পড়ে নিতে পারবা। কিন্তু তোমার প্রথমত এমন 3টা অধ্যায় তোমাকে অস্ত্র বানাইতে হবে যে 3টা অধ্যায় থেকে তুমি সম্পূর্ণ 3/30 পাবা, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় পত্র। সো দ্বিতীয় পত্র তুমি কিন্তু এখন পড়াশোনা করতেছো ভাই, দ্বিতীয় পত্র তুমি কিন্তু এখন পড়াশোনা করতেছো। তো দ্বিতীয় পত্রর জন্য কোনো কথা হবে না। প্রথম 3টা অধ্যায় তুমি যদি শুধু ভালো করে পড়াশোনা করতে পারো, প্রথম 3টা অধ্যায় যদি ভালো করে পড়াশোনা করতে পারো, সেই 3টা কি কি? একটা হচ্ছে তাপগতিবিদ্যা, ঠিক আছে, একটা হচ্ছে স্থির তড়িৎ, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এবং একটা হচ্ছে চলতড়িৎ। তুমি যদি এই 3টা অধ্যায় খুব ভালো করে পড়াশোনা করতে পারো, ঠিক আছে, তাহলে মনে করো আর কোনো সমস্যা থাকেই না। মানে এখান থেকে আসলে প্রশ্ন হয়, কথা কি বুঝতে পারলাম? স্থির তড়িৎ বা চলতড়িৎ এখান থেকে প্রশ্ন আসবে, এটা তুমি 100% শিওর থাকতে পারো ইনশাল্লাহ। তো তুমি যদি এই 3টা অধ্যায়ের মধ্যেই প্রশ্ন সবচেয়ে বেশি হয়, তাপগতিবিদ্যা থেকে হবেই, স্থির তড়িৎ থেকে হবে, চলতড়িৎ থেকে হবে। এই অধ্যায়গুলো তোমার কাছে কঠিন মনে হতে পারে, বাট আমি তো আছি ইনশাল্লাহ, আমি চেষ্টা করব তোমার ওয়ান শটগুলো দেওয়ার খুব দ্রুত। তবে আমি আপাতত ফার্স্ট পার্টটা ওয়ান শটগুলো দিচ্ছি। তো তুমি নভেম্বরের 1 তারিখ থেকে ভালো করে বুঝো, নভেম্বরের 1 তারিখ থেকে একেবারে 30 তারিখ একটা প্ল্যান নিয়ে নাও যে আমি এই এক মাসে অন্তত প্রান্ত ভাইয়ের সাথে ফার্স্ট পার্টটা কভার করবো ইনশাল্লাহ। তাহলে দেখো গতিবিদ্যার লেন্থ সম্ভবত 6 ঘন্টা, ঠিক আছে, লেন্থ হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার সামথিং। সো তরঙ্গ সেটারও লেন্থ হয়তো বা 5.5 ঘন্টা, 5 ঘন্টা যেটা ধরলাম আমি, 5 ঘন্টা ধরলাম, এটা হবে, ঠিক আছে। ভেক্টর সেটা মোটামুটি 6 ঘন্টা বা 7 ঘন্টা, তুমি যেটাই চিন্তা করো, 6 আওয়ার বা 7 আওয়ার, তুমি যেটাই চিন্তা করো। তো দেখো 6 5 কত, 11, 11 6 16 আমি 15, আমি কি বলেছিলাম যে তোমার থেকে আমি 15 থেকে 16 বা 17 বা 18, আচ্ছা 20 ঘন্টায় চাই নিলাম। এই 20টা ঘন্টা যদি তুমি জাস্ট এই একটা মাসে নিজেকে মানে পরিশ্রমটা দিতে পারো, ইনশাআল্লাহ তুমি A+ পাচ্ছ। তোমাকে আমি প্ল্যানটা বলেই দিচ্ছি, দেখো তুমি তিনটা অধ্যায় এমন করে পড়ো 3/30 পাও। আচ্ছা এবার আসো এই 3টা বাদে, কারণ আমি 3টা কথা কেন বলছি, কারণ তুমি অলরেডি এখন কিন্তু সেকেন্ড ইয়ারের পড়াটা চলমান আছো, হ্যাঁ। আচ্ছা এবার যদি বলো ভাইয়া আমি তাছাড়া কোনটা পড়বো, আচ্ছা আমি তোমাকে বলবো যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, হ্যাঁ, চৌম্বক ক্রিয়া যে অধ্যায়টি এতদিন শর্ট সিলেবাসের বাইরে ছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, হ্যাঁ, চৌম্বক ক্রিয়া এবং চৌম্বক আবেশ। তুমি যদি এই সেটটা ভালো করে পড়ো না, তাহলে এখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সেখান থেকে তো প্রশ্ন হচ্ছে, তার মানে আমি তোমাকে বলতে চাই তুমি যদি এই তিনটা চ্যাপ্টার আর সাথে এই সেট বা তুমি আলোর একটা সেট যদি নাও, তাহলেই তোমার 100% আলোর একটা সেট। সো আলোর সেটটা কে বলো তো? আলোর সেটটা হচ্ছে জ্যামিতিক আর ভৌত। তুমি যদি এই কয়টা, অর্থাৎ এখান থেকে একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, বা তুমি চিন্তা করতে পারো কি যে ভৌত আলোক বিজ্ঞান, সো জ্যামিতিক বা ভৌত, তুমি যদি এর মধ্যে যে কোনো একটা সেট, আলোর সেট থেকে একটা নিতে পারো বা চুম্বকের একটা সেট, এই 3 জায়গায় কোশ্চেন হচ্ছে 3টা, এখান থেকে তুমি 100% পেয়ে যাচ্ছে, একটা পাচ্ছ, মানে তোমার 4টা প্রিপারেশন হয়ে যাচ্ছে। মানে সেকেন্ড পার্টের অধ্যায় চুজ করতে খুবই সহজ হয়ে যাচ্ছে, কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞান ছিল না, ওখান থেকে প্রশ্ন হবে, চুম্বক দুইটাই ছিল না, সেখান থেকে যে প্রশ্ন হচ্ছে এটা মাস্ট। কিন্তু তুমি এই 3টা অধ্যায় যদি প্রিপারেশন নিতে পারো, এই 3টা অধ্যায় তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। সো তুমি এখন পড়তেছো অলরেডি, যেহেতু তুমি রানিং আছো, সেহেতু তুমি পড়তে যাবে এগুলা, কিন্তু তোমার রিক্যাপ তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি ডিসেম্বরের মধ্যে 3টা ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার রিক্যাপ করে ফেলতে পারো,
ঠিক আছে, যে তুমি যদি রিক্যাপ করে ফেলতে পারো তুমি কিন্তু অনেক দূর আগায় গেলা, অনেক দূর আগায় গেলা, কথা বুঝছো? তো তুমি ফার্স্ট অফ অল এভাবে কামব্যাক করো, এমনভাবে কামব্যাক করো যেন তোমার এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা আর না থাকে। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা। আমি একটা কথা বলবো, তোমাদের জন্য এসএ 26 ব্যাচের জন্য আমি আছি, এবং ওয়ান শটের সিরিজটা অলরেডি আমি চালু করে ফেলেছি। একটা ক্লাস আমি অলরেডি দিয়ে ফেলেছি, বাকি ক্লাসগুলো আস্তে 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 দিব, কারণ যেহেতু এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন চলতেছে, আর আমার চ্যানেলটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করা হয়, সো আমার সময়টা একটু কম থাকে। তারপরে আমি চেষ্টা করব তোমাদের জন্য সব সময়ের জন্য ওয়ান শট ক্লাস দিয়ে হেল্প করার। সো তুমি জাস্ট পড়তে থাকো এবং সুন্দর করে একটা প্রিপারেশন নাও। নভেম্বরের 1 তারিখ থেকে তুমি নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো কোনোভাবেই যেন তুমি এখান থেকে বঞ্চিত না হও। মাত্র 30টা দিন, মাত্র 30টা দিনে তুমি জাস্ট ফিজিক্সকে রিক্যাপ করো, দেখো সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।